বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্বাগতম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সুপার ক্রিস্পি মজাদার ডিম চপ রেসিপি। এটি ঘরে থাকা কিছু স্বল্প উপকরণ দিয়ে আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তো চলুন আমরা রেসিপিটি শুরু করে দেই। প্রথমে একটি বাটিতে আমি 2টি সেদ্ধ আলু নিয়ে নিচ্ছি। এরপরে একটি ম্যাশারের সাহায্যে আলুগুলোকে আমি ভালো করে ম্যাশ করে নিলাম। এর সাথে আমি হাফ টি স্পুন চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। তারপরে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপরে আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণের সাথে আমি কিছু চাট মশলা অ্যাড করে দিলাম। এখন দিলাম আমি ভাজা জিরার গুঁড়া। এরপরে আমি দিয়ে দিলাম কিছু পেঁয়াজ এবং কিছু ধনিয়া পাতা কুচি। এখন সব উপকরণগুলোকে একসাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলোকে আমি আলুর সাথে খুব সুন্দর করে মাখিয়ে নিলাম। এখন আমি 2টো সেদ্ধ ডিম নিয়ে নিচ্ছি। ডিম দুটোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। এবার হাতে আমি কিছু আলুর মিশ্রণ নিয়ে নিচ্ছি। এরপর আমি ডিমের টুকরাটা মাঝখানে দিয়ে আলুর মিশ্রণটা দিয়ে ভালো করে এটাকে কাভার করে নিচ্ছি। এখন আমি একটা বেসনের গোলা তৈরি করব। তো এই জন্য আমি প্রথমে 1 কাপ বেসন নিয়ে নিলাম। এরপরে আমি লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, লবণ, ভাজা জিরার গুঁড়া, অল্প একটু হলুদ গুঁড়ো এবং পানি দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটি মাঝারি ঘনত্বের হবে এবং ব্যাটারটা এমনভাবে মিক্স হবে যাতে ব্যাটারটা বেশি ঘনও হবে না, পাতলাও হবে না। এখন আমি বেসনের মিশ্রণের মধ্যে আমার আগে থেকেই বানিয়ে রাখা চপগুলোকে বেসনের গোলায় ডুবিয়ে মাঝারি তাপমাত্রার তেলে এটাকে ভেজে নিব। এক পাশ ভালো করে ভাজা হলে আমি এটাকে উল্টে দিচ্ছি এবং গোল্ডেন ব্রাউন কালার না হওয়া পর্যন্ত এগুলোকে আমি ভেজে নিচ্ছি। চপগুলো সব ভাজা হয়ে গেলে আমি টিস্যু পেপারের উপরে তুলে নিচ্ছি। এতে এক্সট্রা তেলগুলো আর চপের মধ্যে থাকবে না। এই ডিম চপের রেসিপিটি আমরা ইফতারের একটি আইটেম হিসেবে রাখতে পারি, অথবা আমরা সন্ধ্যায় কোনো স্ন্যাক্স হিসেবে অথবা বাচ্চাদের টিফিন হিসেবেও আমরা এগুলো দিতে পারবো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আরও নতুন রেসিপির জন্য ইনোভেন বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করুন। আল্লাহ হাফেজ।